আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি ভিডিওটা শুরু করেছি বিকাল থেকেই। মানে আমি রমজানের 2 দিন আগে যে ডাল ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আজকে পর্যন্ত মানে 7 রোজা পর্যন্ত হলো আর কি। তো আবার আমি গতকালকে ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আর দেখা যায় পেঁয়াজুটা কিন্তু শিলপাটাতে ডাল বেটে যে পেঁয়াজুটা বানানো হয় সেটাই কিন্তু অনেক মজা হয়, বেশি মজা হয়। আমার আম্মাকে দেখতাম তো সবসময় শিলপাটা দিয়ে বেটে করতো, কিন্তু এখন তো আসলে সেটা আর হয় না, অনেক কষ্টের কাজ তো আমরা আর করতেই চাই না। তবে একটু বেশি নরম হয়ে যায়, তাতেও খারাপ হয় না, পেঁয়াজও খেতে ভালোই হয়। তো আমি ডালগুলো ব্লেন্ড করে সুন্দর করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন কিন্তু আমি একটু নরম খিচুড়ি রান্না করে নিব। আর ইফতারে প্রতিদিন ইফতার বানাতে এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, অনেক এনজয় করি, আমার একটু অলসতা লাগে না, মানে প্রতিদিনই আমার অনেক বেশি ভালো লাগে। আর ইফতারে একটু নরম খিচুড়িটা আমাদের অনেক পছন্দ, দেখা যায় প্রতি রোজাতেই কিন্তু করা হয়। তো এবার 7 রোজা চলে যাচ্ছে, একদিনও করা হয় না। মানে এই নরম খিচুড়িটা হচ্ছে আমাদের ফ্যামিলির একটা মানে সবারই অনেক পছন্দ। আমার দাদা পছন্দ করতেন, আমার বাবা পছন্দ করতেন, এখন আমার ভাইরা অনেক পছন্দ করে। মানে আমরা তো সাধারণত জানি খিচুড়ি বিভিন্ন ভর্তার সাথে মাংসের সাথে অনেক মজা, তারপরে হচ্ছে মানে বেগুন ভাজা আলু ভাজা সব কিছুর সাথে মজা, কিন্তু এই খিচুড়িটা ইফতার আইটেমের সাথে খেতে অনেক বেশি মজা হয়, মানে একটু নরম করে রান্না করতে হয়। তো আমি খিচুড়ির জন্য কিন্তু প্রথমে পানিতে হলুদ মরিচ জিরা গুঁড়া সব দিয়ে দিলাম, এলাচ দারচিনি তেজপাতা আদা রসুন বাটা একটু বেশি করে, অল্প একটু তেলও দিয়েছি। সব দিয়ে পানিটা যখন ফুটে আসছে তখন কিন্তু পোলার চাল আর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, ওটা কিন্তু দিয়ে দিলাম। আর আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যখন ভালো করে ফুটে আসবে তারপর কিন্তু আমি খিচুড়িটা ফোড়ন দিব। মানে এই খিচুড়ির মজাটাই হচ্ছে ফোড়নে আর কি, 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিতে হয়। আমি একটু পেঁয়াজ কুচি রসুন কুচি ভালো করে ভেজে তারপর কিন্তু ফোড়ন দিয়ে দিব। আর এই খিচুড়িটা তো আসলে ছোলা এখানে কিন্তু একটু সিদ্ধ ছোলাও দেওয়া যেত, তো ছোলাটা আমি দিই না, সাথে দিয়ে খাবো আর কি। মানে এই নরম খিচুড়িতে আলাদা যে ছোলাটা সিদ্ধ করে ওটাও দেওয়া যেত। আমি একটু পাকা টমেটো দিয়ে দিলাম। আর দেখা যায় কোনো জিনিসে একটু টমেটো দিলে কিন্তু খাবারটা একটু বেশি মজাদার হয় খেতে। এই তো আমার খিচুড়ি কিন্তু হয়ে আসছে। আমি কিন্তু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, এটা আমার হাতে বানানো গরম মশলার গুঁড়ো। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন যে আমি ফোড়নটা করে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি 5 ফোড়ন দিয়ে, সেটা কিন্তু দিয়ে দিলাম। আর এটাতে কিন্তু এই খিচুড়িটার মজা অনেক বেশি মজা হয় এই ফোড়নটা দেওয়াতে। আর একটু নরম নরম করে করতে হয়, মানে খুবই মজাদার খেতে। আগে ঈশানার বাবা পছন্দ করতো না, কিন্তু সে এখন অনেক পছন্দ করে। মানে এটা ছোলার সাথে চপ পেঁয়াজ বেগুনির সাথে মুড়ির সাথে অল্প করে খেতে অনেক বেশি মজা। এই তো আমার কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, গুছিয়ে নিচ্ছি। ডিম আলুর চপ, তারপরে পেঁয়াজ বেগুনি, মানে প্রতিদিন যা করা হয় আর কি, বুন্দিয়া জিলাপি। তো এগুলার ভাজা শেয়ার করলাম না। তো আজকের ব্লগটা একটু মিনি ব্লগ ছিল, ছোট একটা ব্লগ। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।